আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু এই প্রজ্ঞাপনটা আজকেই জারি করা হয়েছে। তো এখানে আপনাদের জন্য যারা সরকারি চাকরিজীবী রয়েছেন এবং স্কেলভুক্ত যারা রয়েছেন, অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক যারা, তাদের জন্য কিন্তু এখানে মহার্ঘ ভাতার বদলে বিশেষ প্রণোদনা বৃদ্ধি করা হয়েছে। তো চলুন আমরা দেখে নিই যে আসলে এটা মূল যে বিষয়গুলো আপনারা দেখে নেবেন। আমি মূল যে বিষয়গুলো এটা নিয়ে শুধু আলোচনা করতেছি যে বিশেষ প্রণোদনাটা কতটুকু কী পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। তো তার আগে বলে রাখি যে আপনাদের জন্য যে বিশেষ প্রণোদনা বৃদ্ধি করা হয়েছে এটা কিন্তু পূর্বের যে বিশেষ প্রণোদনা ছিল সেটা সহ। তো এখানে একটা বিষয় দেখুন, এখানে কিন্তু দেওয়া রয়েছে যে এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনার সরকারি চাকরি আইন 2018 এর 15 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনারগণ সহ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য 1 জুলাই 2025 তারিখ হতে বেতন গ্রেড ভেদে গ্রেড 1 এবং তদুর্ধ্ব হতে গ্রেড 9 পর্যন্ত 10% এবং গ্রেড 10 হতে গ্রেড 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো। এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হারে প্রদেয় হবে। 2 নম্বর হচ্ছে বিশেষ সুবিধা নিম্নরূপ কার্যকর হবে। 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড 1 ও তদুর্ধ্ব হতে গ্রেড 9 এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ 10% হারে এবং গ্রেড 10 হতে 20 এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ 15% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। অবসর উত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের ওপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের 100% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছে এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। 19 নম্বর হচ্ছে জাতীয় বেতন স্কেল নির্ধারিত কোনো গ্রেড সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের বহির্ভূত পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যবহিত পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন। তো সাময়িক বরখাস্ত কর্মচারী সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যাহতির পূর্বের মূল বেতনের 50% অর্ধেকের উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবে। বিনা বেতনে ছুটিতে লিভ উইদাউট পে থাকাকালীন কর্মচারীগণ এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই, এবং 3 নম্বর যেটা বলা হয়েছে সেটা হলো যে সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীর ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল 2015 আওতাভুক্ত এ বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে। তো জনস্বার্থে প্রজ্ঞাপন জারি করা হলো 1 জুলাই 2025 তারিখ হতে এটি কার্যকর হবে। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, এখানে যে বিশেষ প্রণোদনাটা দেওয়া হয়েছে এখানে কিন্তু পূর্বের যে বিশেষ প্রণোদনাটা ছিল সেটা কিন্তু সহ, অর্থাৎ যারা 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত আছে তাদের কিন্তু যা 5% ছিল তার 5% যোগ হয়ে 10%, এবং যারা 10 থেকে 20তম গ্রেড তাদের ক্ষেত্রে আগে যেহেতু 5% ছিল তাদের সাথে আরও 10% যোগ করে কিন্তু 15% করা হয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যারা নিম্ন বেতনের রয়েছেন তাদের কিন্তু যেটা হিসাব করে দেখা গেছে যে 237 টাকার মতো, পূর্বে যা ছিল 237 টাকার মতো বাড়বে। 20তম গ্রেড যারা রয়েছেন 237 টাকা বাড়বে। এখানে
আসলে বিষয়টা এমন হয়েছে যে যাদের বেতন বেশি আছে তাদের বেতন বাড়বে এবং যাদের বেতন কম তাদের কিন্তু আবার কমই থাকবে। বিষয়টা এরকমও কিন্তু যেটা বিশ্লেষণ করে দেখা গেছে। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, সকল আপডেট পেতে এনটিএসএ সংক্রান্ত এবং অনুষ্ঠান নিবন্ধন ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের জন্য শুভকামনা। আবারও পরবর্তী আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।